الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رحمت عالم بجي برکت خزانه যার চরণের হিস্সা পাইয়া ইয়াসরিব হলো মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আশিকের নবীর বালাগাতি বাগুসরিলেন সকিনা প্রেম বিচ্ছেদে কাঁদন করলো শুকনো লাগড়ির হান্নানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যাওরে হাওয়া যাওরে শিগর যাওরে সোনার মদিনা মোদের সালাম পৌঁছে দিও আহমদ নবীর দুইটি পা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
سيدنا একটু জোরে সোরে মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ুকা। দুরূদ শরীফ যখন পাঠ করা হয়, আপনারা ওয়াজও অনেক শুনছেন, ওলামায়ে কেরামের কাছ থেকে আপনারা অনেক শুনছেন যে দুরূদ শরীফ এমন একটা আমল, দুরূদ শরীফ এমন একটা ইবাদত। আমরা এখানে বসে আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করছি। আল্লাহর জাতের কসম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে আপনার সরাসরি তিনি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কে বা কার তার উপর দুরূদ শরীফ পড়ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ইবাদত রয়েছে, অনেক ইবাদতের মধ্যে আমরা সন্দেহ থাকতে পারে, নামাজ পড়লাম, নামাজ আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য হলো না হলো। আমরা তো নামাজ পড়ি, আল্লাহ কবুলের মালিক। আল্লাহ আমাদের জীবনের সমস্ত নামাজ রোজাকে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যাবতীয় ইবাদত বন্দেগীকে কবুল আর মঞ্জুর করে নিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু জানা রাখবেন, একটা আমল, একটা ইবাদত যেটার মধ্যে কোনো শক নেই, কোনো সন্দেহ নেই, যখন কোনো বান্দা বান্দি যখন সেটা করবে, করার সাথে সাথে আল্লাহ রাসূলের কাছে পৌঁছে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সরাসরি চিনতে পারেন, দেখতে পারেন, শুনতে পারেন কে তার উপরে দুরূদ শরীফ পেয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাই, আমরা যখন দুরূদ শরীফ পাঠ করব, আমরা আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধ্যান করে, রওজা মুবারকের দিকে ধ্যান করে, মহব্বতের সহিত প্রাণ খুলে আমরা দুরূদ শরীফ পড়ব। তবে জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লক্ষ কোটি সালাম বেজি দয়াল নবীর চরণে, দয়া করে পার করিবেন অরজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আম্মা বা'দ, উপস্থিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, যুবক বন্ধুরা, মুরব্বিয়ানে কেরাম, স্কুল কলেজ ইউনিভার্সিটিকে আগত আমার ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দার সীমা ও বোনেরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লক্ষ লক্ষ কোটি কোটি আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই মুহূর্তে একটা কোরআন এবং হাদিসের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। কারণ যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেখানে আমার আল্লাহর আরশ থেকে অগণিত রহমতের ফেরেশতারা এবং রহমত সেখানের মধ্যে অবতীর্ণ হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং কোরআন এবং হাদিসের মাহফিল, যেটা যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ এই মাহফিলে বসে থাকবে, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা চলবে, তাফসির মাহফিলে বসে থাকবে, মসজিদের মধ্যে জিকির আজকারের মধ্যে মানুষ বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে যেন আল্লাহর জান্নাতের মধ্যে বসেছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে, তাই এই মুহূর্তে আমরা একটা জান্নাতের বাগানের মধ্যে বসে আছি, যেখানে কানেকশন হলো সরাসরি আল্লাহর জান্নাতের সঙ্গে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমি জানেন, আপনারা কোনো বড় বক্তা নয়, আপনাদের এই গ্রামের ছেলে। এখানে হুজুর ওয়াজ করে গেছেন, আমি মনে করি না এখানে টিউব জ্বলছে, বাল্ব জ্বলছে, সেখানে যে আর আমাদের মোমবাতির বা ল্যাম্পের প্রয়োজন আছে আমি মনে করি না। হুজুর অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে, কিছু টিপস দিয়ে গেছেন। যদি আমরা আমাদের জীবনে বাস্তবে পরিণত করতে পারি, তাহলে আমাদের ইহকাল ও পরকাল ধন্য হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন।
আমি ওয়াজ করার কোনো বা নসিহত করার মতো যোগ্যতা রাখি না, তবুও এসেছি দু চারটি কথা বলার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আমি কোরআন এবং হাদিস থেকে দু চারটি কথা উপস্থাপন করার চেষ্টা করব। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেটা ছোট্ট আয়াতে কারিমা বললে ভুল হবে আমি মনে করি, কারণ কোরআনের মধ্যে সবচেয়ে বিশাল আয়াত হলো আয়াতুল কুরসি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আমি চাই প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে অন্তত সেটা গাঁথাটাও। কে কে রাজি আছেন দুইটা হাত তুলে দেখান। আয়াতুল কুরসি আমরা যারা জানি না, আজকালকে শিকার অনেক পদ্ধতি রয়েছে। যারা মক্তবে শিখতে পারি নাই, মক্তবে যারা শিখেছি না, আজও আমরা শিখতে পারবো ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলে, আপনার অডিও ভিডিও যে কোনো মাধ্যমে আমরা যেন সেটা শিখতে পারি। জানা রাখবেন যে মানুষের অন্তরের মধ্যে আয়াতুল কুরসি ধারণ থাকবে, আল্লাহর আপনার জান্নাতের মধ্যে সে প্রবেশ করবে, জাহান্নামের আগুন সেই মানুষকে স্পর্শ করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি প্রত্যেক ফরজ নামাজের শেষ করার পরে যদি আয়াতে কারিমাটি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি নামে যেটা পরিচিত, যদি কোনো মানুষ তেলাওয়াত করে, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বর্ণনা করতেছেন, সেই মানুষের জন্য আল্লাহর জান্নাত শুধুমাত্র অপেক্ষা করছে। মানুষ যখন মৃত্যুবরণ করবে, তাকে মৃত্যু যেমন জান্নাতে যেতে আপনার তার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে, মৃত্যু হলেই সে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে, ফরজ নামাজ শেষ করেই এই আয়াতুল কুরসি যেটা, সেটা আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। সেই আয়াতুল কুরসি যদি আমরা তেলাওয়াত করি, জানা রাখবেন সঙ্গে সঙ্গে আপনার মৃত্যু হলেই সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। যে মানুষ এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে সদা সর্বদা প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে, মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে তার কলবের মধ্যে, তার জবানের মধ্যে, তার অন্তরের মধ্যে কলেমা জারি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা সেই মানুষের থাকবে না। আফসোসের বিষয় হলো আয়াতুল কুরসি তো দূরের কথা, আজকের দিনে আমি যেটা বলতে চাই, আজকের বিজ্ঞানের যুগে আধুনিকতার সুবাদে মানুষরা আজকে আর কোরআন শিক্ষা করতে চায় না। ঠিক কিনা? আজকের দিন আমরা এত বেশি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। কিছুদিন আগে দেখলাম, এমন দুনিয়ার একটা মিসাল আমি আপনাদের সামনে দিচ্ছি। যখন কোভিড-19 এসেছিল, করোনা যখন এসেছিল, সেই সময় আপনারা বুঝতে পেরেছিলেন এই পৃথিবীতে আসলে কেউ কারো নয়। ঠিক কিনা? বাড়িতে একজনের যদি করোনা ধরা পড়ে, সেই বাড়িতে একটা শিয়াল কুকুরও আর দেখতে পাওয়া যায় না, সবাই প্রাণের ভয়ে সেখান থেকে চলে যায়। ঠিক কিনা? কিছুদিন আগে দেখলাম বাংলাদেশে একটা বিশাল ভূমিকম্প হয়েছিল। বাবা ছেলেকে নিয়ে একটা মার্কেটের মধ্যে গিয়েছে, একটা শপিং মহলের মধ্যে গিয়েছে। আর যখন ভূমিকম্প এসেছে, ভূমিকম্প আসার সাথে সাথে প্রাণের টুকরা ছেলেকে সেখানে রেখে বাবা তার জান নিয়ে আপনার দৌড় দিতেছে। এই হলো পৃথিবী। আমরা কার জন্য করি আমরা জানি না। ছেলের জন্য, মেয়ের জন্য, আপনার পরিবার পরিজনের জন্য আপনার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে আসেন, কিন্তু আপনি আসল জায়গা ভুলে গিয়েছেন। আমার আল্লাহর জন্য, আমার দ্বীন ইসলামের জন্য, আর রাসূলের জন্য আপনি কি করেছেন? কিয়ামতের মাঠে ছেলে কি কাজে আসবে, মেয়ে কি কাজে আসবে, স্ত্রী কি কাজে আসবে, সবার প্রয়োজন রয়েছে। এই জন্য আমি এই কথা বলতেছি না যে তাদের গুরুত্ব নাই, সবার গুরুত্ব রয়েছে, কিন্তু আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বাদ দিয়ে আপনার অন্য কারো গুরুত্ব মুসলমানের কাছে আর কেউ হতে পারে না। ঠিক কিনা? আমরা আজকে আধুনিকতার যুগে কোরআন এবং হাদিস থেকে আমরা দূরে সরে গিয়েছি। আজকের দিন আমাদের কাছে যে আমার আল্লাহর পক্ষ থেকে কিছুদিন পর পর যে সমস্ত আযাবগুলো নাজিল হয়, তার অন্যতম কারণ হলো মানুষরা এই দিন থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে মানুষকে পাঠিয়েছিলেন, উনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি নবী ছিলেন। ওনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যে দিন দিয়েছিলেন, সেটার নাম হলো দ্বীন-ই ইসলাম। আর আজও ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল অনেক প্রেরণ করেছেন দ্বীন ইসলামকে প্রচার এবং প্রসার করার জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজীম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে তৈরি করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশকে তৈরি করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে তৈরি করলাম, চন্দ্রকে তৈরি করলাম, সূর্যকে তৈরি করলাম। যেভাবে তোমরা এই পৃথিবীর জমিনে যখন একটা ঘর তৈরি করো, তোমরা ঘর তৈরি করার সঙ্গে সঙ্গে চিন্তা করো তোমরা ঘরে কোথায় তোমরা শুইবে। তোমাদের ঘরে লাইটের প্রয়োজন, তোমরা লাইটের ব্যবস্থা করো। তোমাদের ঘরে ফ্লোরের প্রয়োজন, তোমরা ফ্লোর করো। টাইলসের প্রয়োজন, সবকিছু করো। হে বান্দা জানা রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জমিনকে তৈরি করলাম, আমি তৈরি করার সঙ্গে সঙ্গে দেখলাম আমার জমিনে লাইটের প্রয়োজন রয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে তৈরি করলাম। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে তৈরি করেছি কার জন্য, কার ওসিলায় তোমরা জানা রাখো। আমি যদি আমার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীকে যদি এই জমিনে প্রেরণ করার উদ্দেশ্য না থাকতো, তাহলে আমি আকাশ জমিন এমনকি এই পৃথিবীতে কোনো কিছু তৈরি করতাম না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার জন্য এই গোটা পৃথিবীকে একটা পেন্ডাল হিসাবে তৈরি করেছেন। আবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আর সঙ্গে দিয়ে দিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দ্বীন ইসলামকে জমিনের মধ্যে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূলকে বা তো 2,24,000 নবী রাসূলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর প্রত্যেককে দিয়েছেন কি? এই দ্বীন ইসলাম প্রত্যেককে দিয়েছেন। দ্বীন ইসলাম হলো কি? এই দ্বীন ইসলাম হলো আমার আল্লাহর মনোনীত একটা ধর্ম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকের দিনে আমরা পাশ্চাত্যের অনুকরণ করতেছি। আজকের দিনে আমরা ইহুদি নাসারাদের অনুসরণ করে মুসলমানের ছেলেমেয়েরা আজকের দিনে ওদের অনুসরণ করার দিন থেকে সরে যাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা জানা রাখবেন, এক সময় এই গোটা পৃথিবীর মধ্যে আপনার যে দেশটা স্পেন, যে দেশটা রয়েছে, স্পেন ছিল মুসলমানের একটা দুর্গ। বলেন না সুবহানাল্লাহ। স্পেন এই মিডল ইস্টের মধ্যে একটা, মিডল ইস্টের মধ্যে আপনার একটা দেশ রয়েছে আপনার স্পেন। এই স্পেন আপনারা জানেন, এই স্পেন ছিল এক সময় মুসলমানদের একটা বিশাল দুর্গ। আরবিয়ান দেশগুলোর পরেই যে মুসলমানের সবচেয়ে বড় যেখানের মধ্যে দিনী শিক্ষা প্রসার চলতো, যেখানে ইসলামের সবচেয়ে বেশি চর্চা হতো, সেই জায়গাটি ছিল স্পেন। ধীরে ধীরে সেই স্পেনের মুসলমানরা ধীরে ধীরে স্প্যানিশদের অনুসরণ করতে শুরু করলো। এই স্পেনের মধ্যে এমন বড় বড় সুন্দর সুন্দর ইসলামের প্রাচীর গুলা ছিল, সেখানে বড় বড় মসজিদ ছিল, দিন ইসলামের বড় বড় মিউজিয়াম ছিল। সেখানের মধ্যে পর্যটকরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেখানে যেত সেইগুলা দেখার জন্য। সেখানে গিয়ে লক্ষ লক্ষ মানুষরা ইসলামের সৌন্দর্য, ইসলামের কারুকার্য দেখে সবাই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধীরে ধীরে স্পেনের মানুষগুলা এমন অসভ্য হয়ে উঠলো, স্পেনের মুসলমানগুলা এমন ভাবে অসভ্য হলো, তারা কোরআন আর মানতে চায় না। তারা স্পেনের মানুষদের অনুসরণ করতে শুরু করলো, আর ধীরে ধীরে স্পেন তাদেরকে গ্রাস করে নিল। আজকে স্পেনের জমিনের মধ্যে আপনার বিন্দু দূরবীন লাগিয়ে একটা মুসলমান সুন্দর একটা মসজিদ আপনি স্পেনের মধ্যে দেখতে পাবেন না। স্পেনের মধ্যে যে সমস্ত ইসলামের দুর্গ ছিল, বড় বড় মসজিদ ছিল, বড় বড় মিউজিয়াম গুলা ছিল, সেগুলা তারা আপনার কি করেছেন, তারা মন্দির তৈরি করেছেন। সেগুলার মধ্যে তারা স্পেনের মানুষরা তাদের ধর্মীয় স্থান তৈরি করেছেন, তাদের ধর্মীয় আপনার মিউজিয়াম বানিয়ে রেখেছেন। আজকে গোটা পৃথিবীর মানুষ তাদের মিউজিয়াম গুলা দেখতে যায়, তাদের পর্যটকরা তাদের সেই স্থানগুলা প্লেসগুলা ভ্রমণ করতে যায়। কিন্তু সেখানের মধ্যে এক সময়
ছিল ইসলামের দুর্গ, আজকে সেই জায়গার মধ্যে ইসলামের কোনো নামগন্ধ নাই। ঠিক তদ্রুপ ভাবে জানা রাখবেন, আমরা আজকে এমন ভাবে দ্বীন ইসলাম থেকে সরে যাচ্ছি। আপনার এই পৃথিবীকে ধরার জন্য ঘুম থেকে উঠে শুরু করলেন আপনার ছেলেকে কিভাবে আল্লাহর আকাশে পৌঁছতে পারে, কিভাবে আপনার ছেলে গবেষণা করে সায়েন্স নিয়ে পড়াশোনা করে আল্লাহর চন্দ্র পর্যন্ত পৌঁছতে পারে, কিভাবে আপনার ছেলে আপনার সায়েন্স নিয়ে পড়াশোনা করে আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছতে পারে, চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করতে পারে, সাগর মহাসাগর নিয়ে গবেষণা করতে পারে। এই সমস্ত চিন্তাগুলো শুরু করলেন, আর সেই চিন্তায় আপনি চিন্তিত হলেন, আর আসলে আপনি ভুলে গেলেন আপনার ছেলেকে আল্লাহর কোরআন শিক্ষা দেন নাই, আপনার মেয়েকে আল্লাহর কোরআন শিক্ষা দেন নাই, দ্বীনের ইলম শিক্ষা দেন নাই। এজন্য যখন ছেলে বড় হলো, অনেক মা বাবারা বলেন, অনেকরা কোনো সময় আফসোস করতে দেখা যায়। কিছুদিন আগে, আমি তো ছোট্ট মানুষ, আমাকে একজন বলেছেন যে আমার ছেলেকে প্রায় আপনার পড়াশোনা করানোর জন্য আমার যে লাইফের যে চাকরি ছিল, চাকরি তো দূরের কথা, চাকরি ছাড়াও আরো আমার কিছু সম্পত্তি ছিল, সব তার তলে ব্যয় করে দিয়েছি। কিন্তু আজকে ছেলে একটা বার ফোন করেও খবরে না, বিদেশে আপনার ভালো চাকরি করে। আমি ছেলেকে বড় একজন, আমি প্রফেশন বলতেছি না, এমন বড় একজন মানুষ তৈরি করেছি, কিন্তু আজকে ছেলে একটা বার খবরও নেয় না। তার কারণ কি? তার কারণ হলো সেই ছেলের মধ্যে আপনার দ্বীনি শিক্ষা নেই। এই দ্বীন এসেছে কেন? এই ইসলাম পৃথিবীতে কেন এসেছে? ইসলাম আসার মূল কারণ হলো আল্লাহ রাসূল এই পৃথিবীতে কেন আগমন করেছেন। তার কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন আপনার ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলতেছেন, আমার জীবনের সবকিছু শেষ করে দিলাম, আজকে ছেলে ভালোভাবে খবর নেয় না। আমার যত সম্পত্তি ছিল, আমার ছোট্ট একটা চাকরি করতাম, আমার চাকরির সমস্ত জীবনের যত অর্থ সম্পদ ছিল আমার ছেলের তলে ব্যয় করেছি। আজকে ছেলে ভালোভাবে একটাবার ফোন করেও খবর দেয় না, আর যদি ফোন করি তাহলে ফোন করার সঙ্গে সঙ্গে ছেলে বলে, বাবা একটু পরে আপনি খবর নিবেন, আমি ব্যস্ত আছি। তার কারণ হলো সেই ছেলের মধ্যে আপনার দ্বীনি শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, দ্বীনের শিক্ষা নাই। যদি কোরআনের শিক্ষা থাকতো তাহলে সেই ছেলে কখনো আপনার বাবার ডাক শুনে, বাবার কল দেখেও আপনার অন্য কোনো বাধা করতো না। সে জানতো বাবার ডাকের চাইতে বড় ডাক এই পৃথিবীতে আর কারো নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যতক্ষণ পর্যন্ত আপনার ছেলেকে আপনার মেয়েকে দ্বীনের শিক্ষা না দিবেন, ছোট কাল থেকে যতক্ষণ পর্যন্ত দ্বীনি শিক্ষা না প্রবেশ করবে, আর যদি পিএইচডি পর্যন্ত কোরআন জানা রাখবেন, সেটা মানুষও হতে পারে অমানুষও হতে পারে, তার কোনো গ্যারান্টি দিতে পারবেন না। আর যদি এই মক্তবের শিক্ষাগুলা বাস্তবায়ন করতে পারেন, বাস্তবে দিতে পারেন, তাহলে আপনি আশা করতে পারেন আপনার ছেলে সাধারণ একটা গ্রাজুয়েট যদি হয়, আপনার ছেলে যদি একটা ইঞ্জিনিয়ার হয়, আপনার মেয়ে যদি একটা মেডিকেল আপনার ডক্টর হয়, তার কাছ থেকে আপনি কোনোদিন কোনো খারাপ আশা করতে পারবেন না। সে যতক্ষণ পর্যন্ত রাত্রিতে খবর নিবে, দিল্লি, লন্ডন, আমেরিকা, মিশর, সৌদি আরবের মধ্যে থাকলে রাত্রিতে কল দিবে, হাজারো ব্যস্ততা শেষ করে গভীর রাত্রিতে যখন আপনার শুইতে যাবে, যখন স্লিপিং এর মধ্যে যাওয়ার সময় এসে যাবে, ছেলে সেখান থেকে ফোন করে বলবে, আব্বু আপনি কেমন আছেন, মা কেমন আছেন, মায়ের খবর কি, আপনাদের স্বাস্থ্য তো ভালো আছে, আপনাদের কি কোনো কিছুর প্রয়োজন? জানা রাখবেন আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যদি কোনো মা বাবা অসুস্থ থাকে, আর যদি তার আওলাদ গিয়ে তার পাশে দাঁড়িয়ে তার পাশে বসে বলে, বাবা তোমার কি প্রয়োজন, আমি তো তোমার ছেলে তোমার পাশে রয়েছি, আমি মেয়ে তোমার পাশে রয়েছি, তোমার কি প্রয়োজন, তোমার কিচ্ছু হবে না, আল্লাহর জাতের কসম, সেই মা বাবার অর্ধেক রোগ আপনার সেখান থেকে ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যখন কোনো ছেলে কিংবা তো মেয়ে ভীষণ বেমার, মা বাবা আর পাশে গিয়ে যদি আপনার বলে, বাবা আপনার কিচ্ছু হবে না,
আমি তো আছি, আপনাকে যেখানে ইচ্ছা নিয়ে যাব। আল্লাহ তো আমাকে সবকিছু দিয়েছে, আর কোনো কিছু না থাকলেও তোমার ছেলে আছে তোমার পাশে, আমি যেখানে তোমাকে নিয়ে যাওয়ার প্রয়োজন নিয়ে যাব। সেই কথা শোনার সঙ্গে সঙ্গে বাবা যদি বিছানা থেকে উঠতে পারে না, আপনার সেখানে বসে যাবে, ঠিক কিনা আমার ভাইরা? বাবার শরীরে এত স্ট্রেংথ আসবে, এত শক্তি আসবে, কিন্তু সেই কথা বলতে হলে তার প্রয়োজন একজন দিনী শিক্ষা। সেই ছেলেকে সেই মেয়েকে আপনি সেইভাবে আপনার পরিচালনা করতে হবে, সেইভাবে তৈরি করতে হবে, সেইভাবে গঠন করতে হবে, তার লাইফস্টাইলকে আপনি সেইভাবে তৈরি করে দিতে হবে। নতুবা আপনার সমস্ত বাড়ি গাড়ি সম্পদ ব্যয় করেও আপনি যখন চন্দ্রের গবেষক বানাবেন, আপনার সূর্যের গবেষক বানাবেন, চন্দ্রে বসে থাকবে, সূর্যে বসে থাকে, আপনার সঙ্গে আর কথা বলবে না। আর যদি আপনার ছেলেকে মেয়েকে এই দ্বীন-ই ইসলামের লাইফস্টাইল যদি তৈরি করে দিতে পারেন, সমুদ্রের মহাসমুদ্রের নিচে তাকে যদি সেখানে নিয়ে গবেষণা করে, সেখান থেকে আপনাকে অন্তত ফোন দিয়ে বলবে, বাবা আমি আটলান্টিক মহাসাগরের সমুদ্রের নিচে আছি, আমি সেখানে অক্সিজেন নিয়ে আজকে 3 দিন থেকে সেখানে রিচার্জ করতে আছি, বাবা সেখান থেকে তোমার সাথে কথা বলতেছি, তুমি কেমন আছো? সেটার জন্য প্রয়োজন কি? ইসলামিক শিক্ষার প্রয়োজন। আমি বলতে চেয়েছিলাম, আসলে আমার মুখ্য উদ্দেশ্য ছিল আল কোরআন নিয়ে 2-4টি কথা বলবো। আজকের দিনে কোরআন জানে না মুসলমানের ছেলেরা মেয়েরা, এর চাইতে লজ্জাজনক ঘটনা কথা আর কি হতে পারে, ঠিক কিনা? এই কোরআন শিক্ষা আমরা জানি না। জানা রাখবেন, এই কোরআন হলো এমন একটি কিতাব, এই কোরআন হলো এমন একটি কিতাব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন, আর কোরআন নাজিল করে বলে দিয়েছেন, এই কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে নাজিল করে দিলাম, আর সেটার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো এমন একটি কিতাব যে কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন হলো এমন একটি কিতাব যেটার আকর্ষণ নাজিল থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আছে, আর কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আল্লাহর কোরআনের আকর্ষণকে শেষ করতে পারবে না। সেটাই হলো কোরআনুল কারীমের প্রকৃত মুজিজা। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মুজিজা হলো সেটা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাজিল হলো, কোরআন যখন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, প্রথমে আরবের মানুষরা তারা ভাবতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বানিয়ে বানিয়ে সেগুলা বলতেছেন আর মানুষের কাছে প্রচার করতেছেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আরবের মধ্যে কোরআন একটা চ্যালেঞ্জিং টাইপের মধ্যে। আপনারা লক্ষ্য করবেন কথাগুলা, যদি আমি আগেই বলেছি ওয়াজ করার যোগ্যতা আমার নেই, তবুও কোরআন সম্পর্কে 2টা তথ্যমূলক কথা বলবো, আপনারা লক্ষ্য করে শুনবেন। আপনাদেরও জানার, মুসলমান হিসাবে এই কোরআনের এই সমস্ত জিনিসগুলো আমাদের প্রত্যেকের জানার প্রয়োজন। কোরআন যখন এই পৃথিবীতে নাজিল হয়েছে, কোরআন যখন এই পৃথিবীতে এসেছে, একটা চ্যালেঞ্জিং টাইম ছিল, চ্যালেঞ্জের সময় ছিল। কারণ সেই সময় আরব দুনিয়ার মধ্যে মক্কা মদিনার জমিনের মধ্যে ভাষা নিয়ে চর্চা ছিল, ভাষা নিয়ে, আরবি ভাষা নিয়ে সেখানের মধ্যে সেই সময় আপনার সাহিত্য চর্চার সময় ছিল। কবিরা প্রত্যেক দিন কবিতা রচনা করত, আপনার পদ্য রচনা করত, গদ্য রচনা করত। এমন একটা চ্যালেঞ্জের সময় যখন আরবি ভাষা আরবের জমিনের মধ্যে মাথা ছড়া দিয়ে আরবি ভাষা, প্রত্যেক মানুষ আরবি ভাষা নিয়ে গবেষণা করতে আছে, সেই সময় আল্লাহর কোরআন এই পৃথিবীতে নাজিল হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আরবের সবচাইতে বড় বড় কবিরা আপনার তারা ভাবতেছেন এই কোরআন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়ে বানিয়ে তিনি প্রচার করতেছেন। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, হে আরব দুনিয়ার মানুষ, তোমরা ভাষা জানো, সাহিত্য নিয়ে গবেষণা করতেছো, আমার আল্লাহর কোরআন সম্পর্কে তোমরা সন্দেহ করতেছো, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম। আমার কোরআনের মতো ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা সূরা যদি এই পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা থাকে, আমার কোরআনের ছোট্ট একটা আয়াতকে তোমরা তৈরি করে দেখাও। বলেন না সুবহানাল্লাহ। আমার কোরআনের যদি ছোট্ট একটা আয়াত তোমাদের কারো যদি
ক্ষমতা থাকে তাহলে তৈরি করে দেখাও। আমার কোরআনের আয়াতের মতো একটা আয়াত, আমার কোরআনের আপনার সূরার মতো একটা সূরা। আরবের সমস্ত মানুষরা আপনার কি করতেছেন, এই কোরআনকে তারা নিয়ে সকল আপনার একটা তাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। এমন একটি ভাষা, এমন একটি ছন্দ, অত আরবি আমরা জানি, আমরা কত ভাষা নিয়ে গবেষণা করি, কিন্তু কোরআনের মতো এত সুন্দর ভাষা, কোরআনের মতো এত সুন্দর সুন্দর ডিজাইনিং শব্দ, কোরআনের মতো এত সুন্দর সুন্দর ডিজাইনেবল, এত সুন্দর সুন্দর যে সেন্টেন্সগুলা কোথায় থেকে আসে, আমরা যেন অবাক হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরবের সর্বশ্রেষ্ঠ কবি ছিল ইমরাউল কয়েস নামে একজন ব্যক্তি। আমাদের যেভাবে বাংলার শ্রেষ্ঠ কবি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক কিনা? আরবি ভাষার সর্বশ্রেষ্ঠ কবি যিনি, ওনার নাম হলো ইমরাউল কয়েস। একজন বিধর্মী মানুষ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার অনেকদিন আগে তিনি এই পৃথিবীর জমিন থেকে আপনার বিদায় হয়ে গিয়েছেন। ওনার একজন বোন জীবিত ছিলেন। তিনি কোরআনের এই আয়াতগুলা দেখে, সূরাগুলা দেখে তিনি বলছেন, এগুলা যদি কোনো মানুষের রচনা হয় তাহলে আমার ভাইয়ের রচনা করা, আর যদি কোনো আর মানুষের রচনা না হয় তাহলে লাইসা হাযা কালামুল বাশার, এগুলা কোনো মানুষের তৈরি নয়। ইমরাউল কয়েসের যদি রচনা না হয় তাহলে সেগুলা আমি সাক্ষ্য দিচ্ছি সেগুলা আর কোনো মানুষের তৈরি নয়, সেগুলা স্বয়ং আমার আল্লাহর কালাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন হলো একটা জীবন বিধান, একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছুর প্রয়োজন। আমরা মনে করি যে শুধুমাত্র আমাদের ছেলেকে বড় স্কুলে না দিলে, আমার ছেলে কিভাবে মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করবে। আসলে আমাদের কাছে সিস্টেম নেই, ব্যবস্থা নেই, সেটা আমি স্বীকার করছি। আমাদের এডুকেশন সিস্টেম ব্যবস্থায় সেটা নেই। কোরআন নিয়ে যদি স্টাডি করা হয়, এই পৃথিবীতে যিনি ওমর খৈয়াম, যিনি ম্যাথমেটিক্সের জন্য পৃথিবী বিখ্যাত, তিনি হলেন ওমর আল খৈয়াম, একজন কবি। তিনি ম্যাথমেটিক্সের। আরেকজন ছিলেন আপনার হিন্দি নামে, যিনি মেডিকেল সায়েন্সের উপর 100টি পুস্তক রচনা করেছেন। আজকের দিনে ইংল্যান্ডের মেডিকেল সায়েন্সগুলার মধ্যে সেই বইগুলা, পুস্তকগুলা আপনার পাঠ করা হয়। বলেন সুবহানাল্লাহ। তারা কোথায় থেকে শিখেছেন? আল্লাহর কোরআন নিয়ে তারা রিসার্চ করেছেন। কোরআনের মধ্যে সব কিছু আছে। আমরা কোরআন পড়ি না, আমরা কোরআন জানি না, আমরা কোরআন বুঝি না। কোরআনকে নিয়ে রিসার্চ করার আমাদের কাছে সিস্টেমের অভাব রয়েছে, সেটা আমি স্বীকার করছি। আমাদের দেশে বা আমাদের অঞ্চলে সেগুলার সিস্টেম কম রয়েছে, কিন্তু যে সমস্ত দেশগুলা কোরআন নিয়ে তারা রিসার্চ করতেছেন, কোরআন থেকে তারা সবকিছু তৈরি করার সব কিছুর ব্যবস্থা আল্লাহর কোরআনের মধ্যে রয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কোরআন করে বসে আপনার তেলাওয়াত করতেন, আরবের যত বিশ্ব কবি, বড় বড় কবিগুলা, তারা আপনার চুপে চুপে এসে আল্লাহর রাসূলের হুজরা মুবারকের পাশে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত সারা শুনতে। বলেন না সুবহানাল্লাহ। একবার উতবা, সাইবা, আরবের যে বড় বড় লিডার যেগুলা, তারা আপনার একটা বয়কট করলো যে আল্লাহ রাসূল প্রত্যেক দিন এশার সময়, এশার নামাজ শেষ করে আল্লাহর কোরআন তিলাওয়াত করেন। তারা সবাই গবেষণা করলেন, সবাই আলোচনা করলেন যে আজ থেকে আল্লাহর কোরআন আর কেউ শুনতে পারবে না, সেদিকে আর কেউ যেতে পারবে না। অর্থাৎ কেউ যদি কোরআনের এই তিলাওয়াত শুনে, কোরআনের আকর্ষণ শুনে, তাহলে হয়তো তারা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এজন্য আল্লাহর কোরআনকে আজ থেকে আর সেখানে আল্লাহ রাসূলের হুজরা মুবারকের পাশে গিয়ে আজ থেকে আর কেউ যেতে পারবে না। তারা সেটা আপনার সবাইকে ঘোষণা করে দিল যে আজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের পাশে দিয়ে এশার পরে আর কেউ সেখানে যেতে পারবেন না। তার কারণ হলো সেখানে আল্লাহর কোরআন তিলাওয়াত হয়, আর যদি কেউ আল্লাহর কোরআন তিলাওয়াত শুনে হয়তো কেউ মুসলমান হয়ে যাবে। তারা যারা তাদের পার্লামেন্টের মধ্যে তারা আইন পাশ করে দিল। পার্লামেন্টের মধ্যে আইন পাশ করে গভীর যখন রাত্রি হলো,
আল্লাহ রাসূল এশার নামাজ থেকে এশার নামাজ শেষ করে আল্লাহ রাসূল আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করতেন। তারপরে তাহাজ্জুদের সময় আল্লাহ রাসূল আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করতেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে করতে আপনার ফজর হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। একদিন গভীর রাত্রিতে সাইয়েদনা হযরত উমর আল ফারুক, উতবা, শুআইবা ওয়াগায়রা তারা আপনার ফজর শেষ হয়ে গেল, সুবহ সাদিক শেষ হয়ে গেল, আপনার সূর্য উদয়ের সময় হয়ে গেল, আপনার অন্ধকার তো কোনো ছাড়াইনি, অন্ধকার রয়েছে। আপনার একজন আরেকজনের শরীরের মধ্যে তারা ধাক্কা ধাক্কি লেগে যায়। একজন বলে তুমি কেডা, আমার শরীরের মধ্যে ধাক্কা দাও। শুআইবা আপনার উতবা বলে তুমি কেডা। হযরত উমর আল ফারুক বলেন তুমি আবার কেডা। আপনার একে অন্যকে বলেন, তারা কানে কানে চুপে চুপে বলতেছেন বাইরে তুমি যে কাজের জন্য এসেছো আমি সেই কাজের জন্য এসেছি, চলো আপনার সকাল হয়ে যাচ্ছে, গুড মর্নিং হয়ে যাচ্ছে। আপনার যদি আরবের মানুষগুলা দেখতে পায় আমরা নেতারা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেছি, তাহলে আপনার মানুষ আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে। বলেন না সুবহানাল্লাহ। যারা আইন পাস করলো আল্লাহর কোরআন শোনা যাবে না, যারা আইন পাস করলো আল্লাহর কোরআন শোনা যাবে না, তারা গভীর রাত্রিতে শুনতে গেল আল্লাহর কোরআন, তারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুনবো তারপরে চলে যাব, আর একটু শুনবো তারপরে চলে যাব। এইভাবে রাত্রি শেষ হয়ে গেল, সকাল হয়ে গেল। এর চাইতে মুজিজা আল্লাহর কোরআনের আর কি হতে পারে? বলেন না সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনকে যদি কোনো মানুষ ধারণ করতে পারে জীবনের মধ্যে এই কোরআনের স্টাইলকে তারা লাইফস্টাইল বানাইতে পারে, জানা রাখবেন সেই মানুষের জন্য এই পৃথিবীর জমিনে কোনো ভয় থাকবে না, কবরে কোনো ভয় থাকবে না, হাসরে কোনো ভয় থাকবে না। এমনকি আপনার কিয়ামতের ময়দানে যখন সেই মানুষ আমার আল্লাহর দরবারে আটকা পড়ে যাবে, আমার আল্লাহর দরবারে সরাসরি সেই কোরআনুল কারীম, সেই দিন সেই মানুষের জন্য মানুষের বাসায় আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দাকে তুমি আজকে কি করেছো? আজকে হাসরের মাঠে আটক করে দিয়েছো। আল্লাহ তোমার বান্দার শাস্তির যোগ্য আমি স্বীকার করছি, কিন্তু আমি তোমার কি? তখন আল্লাহ বলবেন তুমি তো আমার কালাম। আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা জীবনে এমন কোন দিন নাই, কোন রাত্রি নাই আমাকে তেলাওয়াত করে নাই। আমি আল্লাহ তোমার কোরআন, তোমার কালাম তোমার বান্দার পক্ষে আজকে ওকালতি করতেছি। আল্লাহ তোমার বান্দাকে তুমি ছেড়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন সেই মানুষকে আপনার জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কোরআনকে আমরা তেলাওয়াত করতে হবে। আল্লাহর কোরআন তেলাওয়াত যে বাড়ির মধ্যে থাকবে, যে ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত থাকবে, জানা রাখবেন সেই বাড়ির মধ্যে বরকতের কোনো অভাব হবে না। যেই বাড়ির মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত থাকবে সেই বাড়িতে জিন ভূতের কোনো আসর থাকবে না। যেই বাড়ির মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত থাকবে সেখানে আমার আল্লাহর পক্ষ থেকে কোনো গজব হঠাৎ করে আসবে না। যেই বাড়ির মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত থাকবে সেই বাড়ির মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে অগণিত রহমত বর্ষিত হতে থাকবে। যেই বাড়ির মধ্যে আমার আল্লাহর কোরআন তিলাওয়াত হবে, যেই ঘরের মধ্যে আমার আল্লাহর কোরআন তিলাওয়াত হবে, আমার আল্লাহ বলেন আমি সেই বাড়ির মধ্যে আমি রক্ষণাবেক্ষণের জন্য আমার পক্ষ থেকে আমি রাহমাতের ফেরেশতাদেরকে দিয়ে দেই। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، 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 لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাড়ির মধ্যে আমার আল্লাহর কোরআন তিলাওয়াত হবে, জানা রাখবেন সেই বাড়ির মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কোরআন পড়তে রাজি আছেন?
দেখি কারা কারা রাজি আছেন, দুইটা হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দাদের এই হাতকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের প্রত্যেককে তুমি তোমার কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে দাও। সবাই জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই কোরআনের সঙ্গে থাকলে কি হবে দেখুন, এই কোরআনের সঙ্গে যদি থাকেন, আল্লাহ রাসূলের পক্ষে যদি থাকেন, কোরআনের পক্ষে থাকেন, তাহলে কি হবে? আমি এজন্য আপনারা ভাববেন না যে আমি এই কথা বলতেছি আপনার ছেলেকে কোরআনে হাফিজ তৈরি করুন, টাইটেলিস্ট করে দিন, আমি সেই কথা বলতেছি না। আমি বলতেছি অন্তত কোরআন তেলাওয়াত যেন আপনার ছেলে জানে, আপনার মেয়ে জানে, আমরা যেন কোরআন তেলাওয়াত অন্তত জানি। আমরা এখন সিস্টেম হয়ে গিয়েছে সকালে, বর্তমান আমরা যখন স্কুল মাদ্রাসায় পড়াশোনা করেছি তখন সকালের ক্লাস ছিল 10:30টায়, ঠিক কিনা? ক্লাস ছিল কয়টায়? 10:30টায়, সকাল 10:30 থেকে। কিন্তু আজকে বিগত কয়েক বছর থেকে, জানি না অন্যান্য জায়গার কথা, আমাদের আসামে সকাল 9টা থেকে সরকারি বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে। তাই আমাদের বক্তব্যগুলোর মধ্যে দারুণ একটা আপনার বক্তব্যের মধ্যে অনেক ক্ষতি হচ্ছে, ঠিক কিনা? সেগুলো আমরা কভার করার অনেক সময় আছে, অনেক টাইম আছে। কিন্তু আমরা আমাদের ছেলে মেয়ে যখন স্কুল শেষ করে আসলো, আবার সেই ছেলে মেয়েকে নিয়ে আমরা টিউশনিতে যেতে পারি, ঠিক কিনা? আপনার স্যারের কাছে নিয়ে যেতে পারি। একটা ছেলেকে একটা মেয়েকে আপনি চিন্তা করুন, একটা প্রাইভেট স্কুলের মধ্যে, একটা প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে দেওয়ার পরে তার তলে কত খরচ। কিন্তু মসজিদে আমাদের কত খরচ। ইমাম নামাজ থেকে শুরু করে নামাজ, তারাবি, ইতিকাফ, আপনার ছেলেকে মেয়েকে মানুষ করা, এবং ডিউটি হলো পৃথিবীর মধ্যে সবচাইতে একটা অদ্ভুত ডিউটির নাম হলো ইমামতির ডিউটি, যেটার মধ্যে কোনো গ্যাপ নাই। আপনার 24 ঘন্টা ডিউটি করতে হয়। মসজিদের মোটরে যদি জল দেয়, মানুষরা এসে বলে ইমাম সাহেব আপনি খেয়াল করেন নাই মোটর ছাড়া রয়েছে, মোটর আপনার জল অতিরিক্ত জল পড়তেছে। ইমামের কি আর কোনো কাজ নেই? আমরা ইমামকে কি ভাবি? আমরা ইমামকে কি মনে করি? আল্লাহ কাওয়াস্তে ইমাম সাহেবদের প্রতি আপনার সহানুভূতি হন, ইমাম সাহেবদেরকে সম্মান করুন। আমাদের সামনে যে সময় আসছে, আজ থেকে 10-12 বছর পরে ইমাম পাওয়া, জনজার মানুষ পাওয়া মুশকিল হবে, ঠিক কিনা? এই সিচুয়েশন আমাদের কাছে এসছে। যারা আছেন আল্লাহ কাওয়াস্তে এদেরকে আমরা সম্মান করি। আমরা চেষ্টা করি আমাদের ইমাম যারা, তাদের জন্য কোনো অভাব না হয়, তাদের জন্য কোনো খামতি না হয়। ইমাম যেন আমাদের মসজিদে আছেন, এই মসজিদে ইমাম থাকা অবস্থায় যেন ওনার কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, সেটা যেন আমরা অন্তত চিন্তা করতে পারি। আমরা রাত দিন মসজিদের ইমাম কিভাবে খাচ্ছেন, কিভাবে ঘুমাচ্ছেন, হ্যাঁ, ইমাম সাহেবের খাইতে খাইতে পেট মোটা করে ফেলেছেন, এইরকম কথা ইমামদের বিপক্ষে আমরা বলি। জানা রাখবেন, যারা উস্তাদদের ইমামদের বিরুদ্ধে কথা বলবে, এদের ছেলেমেয়েরা জীবনে মানুষ হবে না। স্কুলের মাস্টারের বিরুদ্ধে যে অভিভাবক কথা বলবে, তার ছেলে মেয়ে কোনোদিন মানুষ হবে না, সেটা আপনার পরীক্ষিত। তাই ওদের প্রতি সহানুভূতি হন, ইমাম সাহেবদেরকে সম্মান করুন। মসজিদগুলা চালাইতে গিয়ে আমাদের যে সমস্ত টাকার প্রয়োজন, ইমামের বেতন দিতে যে টাকার প্রয়োজন, সেটার বাজেট করে আমরা যেন ইমামের বেতন দিতে পারি। আজকের দিনেও লজ্জা, আজকের দিনে আমরা মসজিদের ইমামের বেতন দেই 7,000 টাকা, 8,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা। এর চাইতে লজ্জা আর কি হতে পারে? আমাদের টাউনের মসজিদগুলার ইমামদের বেতন 10,000, 12,000, এর চেয়ে বেশি নয়। এর চেয়ে লজ্জার কি হতে পারে? আর এই সমাজ কিভাবে অগ্রসর হবে? এই সমাজ কিভাবে দ্বীন বুঝবে? এই সমাজ কিভাবে আল্লাহর কোরআন বুঝবে? যে সমাজ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একটা ছেলেকে ইংরেজি শেখানোর জন্য, বেঙ্গলি শেখানোর জন্য, আপনার কি করছে, হিন্দি শেখানোর জন্য তার সমস্ত জীবনের আয়কে ব্যয়কে বিসর্জন দিয়ে দিচ্ছে, সেই বাবা, সেই আপনার মা একটা বারও চিন্তা করে না আমি যখন মারা যাব আমার কবরের পাশে কে যাবে, আমি যখন মারা যাব শুদ্ধ করে আমাকে কলিমা দেওয়ার মানুষ কে, আমি যখন মারা যাব সে যদি সেখন আপনার ইংলিশে আপনার দাঁড়িয়ে আপনার পাশে বসে যদি রাইমস পড়ে আর ইংলিশ তেলাওয়াত করে, আপনার কোনো কাজে আসবে? এজন্য সব কিছুর প্রয়োজন রয়েছে। ইংলিশের যেমন প্রয়োজন, বাংলার প্রয়োজন, অঙ্কর প্রয়োজন, ইংলিশের প্রয়োজন, তবে কোরআনকে বাদ দিয়ে নয়, ঠিক কিনা? কোরআনকে বাদ দিয়ে নেই। তুমি কোরআন শিক্ষা করাইতে একজন ইমামকে তুমি মাসে 100 টাকা দিতে পারো না। মসজিদের যদি খাতা দেখা হয়, মসজিদের খাতা যদি দেখা হয়, তাহলে দেখতে পাওয়া যায় তোমার 3 বছর হয়েছে তোমার বকায়া বাকি। স্কুলের খাতা যদি একদিন মিস হয়ে যায়, ছাত্র ইউনিট টেস্ট দিবে, পরীক্ষা দিবে, স্কুল থেকে গ্রুপে মেসেজ আসবে,
আপনার কালকে অ্যাডমিট কালেকশন করার জন্য 200 টাকা দিবেন। আপনি টাকা না দিলে আপনি জানেন আপনার ছেলে পরীক্ষা দিতে পারবে না, আপনার মেয়ে পরীক্ষা দিতে পারবে না। আপনি না খেয়েও নিয়ে টাকা দিচ্ছেন, আর মসজিদের প্রতি আপনার খেয়াল নেই। আল্লাহর কোরআন যেখানে তিলাওয়াত হয় সেদিকে আপনার খেয়াল নেই। এই সমাজ কিভাবে আপনার চন্দ্রের খেয়াল করে, এই সমাজ কিভাবে আল্লাহর সূর্য পর্যন্ত পৌঁছার খেয়াল করে, এই সমাজ কিভাবে আকাশ নিয়ে গবেষণা করার চিন্তা করে, এই সমাজের পক্ষে সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মূলকে, আপনার যে কোনো জিনিসের যদি ফাউন্ডেশনকে মানুষ আপনার শক্ত না করে, আজকে যদি একটা বিল্ডিং তৈরি করতে যাই, প্রথমে তার ফাউন্ডেশনকে আমরা ঠিক করতে হবে। কয়তলা? আজকে যদি 3 তলা তৈরি করতে চান, 5 তলা তৈরি করতে চান, আপনার কি করতে হবে? বড় বড় রড দিতে হবে, 16 mm 20 mm রড দিয়ে আপনার বেসকে আপনার তৈরি করতে হবে, ঠিক কিনা? আজকের দিনে আমরা আল্লাহর কোরআনকে ছেড়ে আর আপনার রওনা দিচ্ছি ফুতের দিকে। ফুতের ঠায় ঠায় আপনার কোরআনকে ছেড়ে আপনার ফুতের ঠায় ঠায় রওনা দিচ্ছি। শিক্ষা আজকে কোন শিক্ষায় আপনি শিক্ষিত হতে চান? কোন শিক্ষাটা আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি দিলেন? একটাবার চিন্তা করে দেখুন যে শিক্ষার জন্য আপনার ছেলে, আপনার মেয়ে আপনার কথা শুনে না। এমন শিক্ষা দিলেন যে শিক্ষার জন্য আপনাকে লজ্জা পেতে হয়। আপনার যতক্ষণ পর্যন্ত একজন মানুষের কাছে নৈতিক শিক্ষা না থাকবে, আপনার মূল্যবোধের শিক্ষা না থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সব জ্ঞান যেন তার কাছে বেকার। এজন্য মূল্যবোধের শিক্ষা হলো সবচাইতে আপনার গুরুত্বপূর্ণ। একজন মানুষকে আপনার পুস্তকের জ্ঞানের পাশাপাশি তাকে নৈতিক, মানবিক মূল্যবোধ সবকিছু তাকে বোঝানো আপনার দরকার রয়েছে। আর সবচাইতে বেশি মূল্যবোধের শিক্ষা যেটা, সেটা হলো মক্তবের মধ্যে দেওয়া হয়। একজন আজকের দিনে, আজকে দেখবেন আমরা যখন এখানে হুজুর এসেছিলেন, আমি পিছনে গিয়ে বসেছি, তাও লজ্জা পাচ্ছি সেখানে বসতে, কারণ নিচেও বসার কোনো ব্যবস্থা নেই এখানে। আমি পিছনে গিয়ে বসেছি, হুজুর এসেছেন এখানে, পিছনে গিয়ে বসেছি আমি, হুজুর আমাকে ডাকছেন এখানে বসার জন্য, আমি লজ্জায় পিছনে এই চেয়ারে গিয়ে সেখানে গিয়ে বসেছি। কারণ আমি নিচে বসার কথা ছিল, কিন্তু সেখানে নিচে বসার মতো ব্যবস্থা নেই, এই জন্য নিচে বসতে পারিনি। আমি দিনে আমরা আগে দ্বারাই পড়াশোনা করেছি, শিক্ষককে দেখলে ছাত্ররা সাইকেল থেকে নেমে যায়, মোটর সাইকেল থেকে নেমে যায়। এই ছিল এক সময়ের আদব, এই ছিল মূল্যবোধ, এই ছিল মানুষের মানবিকতা। আজকের দিনে যদি স্যারকে দেখে, তাহলে ছাত্র বলে স্যার ভালো আছে, স্যার ভালো আসেনি। ছাত্র শিক্ষককে বলে স্যার ভালো আসেনি। সালামের প্রয়োজন নাই, আদবের প্রয়োজন নাই, সেটা আজকের দিন আমরা ভুলে গিয়েছি। বাড়িতে মেহমান আসলে বাচ্চাদেরকে বলতে হয় তোমার ফুফা এসেছে, অমুক এসে, যাও তুমি সালাম করো। বাচ্চা আপনার মিস করে বেলায় সালাম সে জানে না, সে কিভাবে দিবে? সে শিখেছে আপনার খ্রিস্টানের সবকিছু, সে কালচার শিখেছে, সে সেগুলাই জানেই না, সে সালাম কিভাবে করবে। কালাম আপনার মসজিদে পাড়ান, সেগুলো ইমাম সাহেব আপনার ছেলেকে, আপনার মেয়েকে শিখিয়ে দিবেন, ঠিক কিনা? সেই ইমামকে কদর করার প্রয়োজন আমাদের রয়েছে, সেই ইমামকে সম্মান দেওয়ার প্রয়োজন আমাদের রয়েছে, সেই ইমামকে আপনার ইমামের সবকিছু দেখাশোনার দায়িত্ব আমাদের রয়েছে। আমরা শুধু ইমামের সেগুলা না দেখে কোন ওয়াক্ত নামাজ পড়াইলেন, কোন ওয়াক্ত ছিলেন না, কি করলেন না করলেন, এই সমালোচনা নিয়ে ব্যস্ত। যা আপনার যে সমাজ নেতার আপনার ইমামের পিছনে যে সমাজ আপনার গুড়গুড় করে ইমামের সমালোচনায় ব্যস্ত, সেই সমাজ কখনো আপনার অগ্রসর হতে পারে না। আমরা এই সমস্ত অভ্যাসগুলাকে বর্জন করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন এমন একটা কিতাব, আমার আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই পৃথিবীর মধ্যে যত লেখকরা রয়েছেন, যত রাইটাররা রয়েছেন, যত কবিরা রয়েছেন, আপনার গ্রন্থ রচনা করে আপনার তারা নিচের মধ্যে লিখে দেন, আমি এই পুস্তকটা লিখে মার্কেটের মধ্যে ছেড়ে দিলাম, বাজারের মধ্যে ছেড়ে দিলাম। আমার পুস্তকের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, পাঠকবৃন্দের কাছে যদি, সম্মানিত পাঠকবৃন্দের কাছে যদি কোনো ভুল ধরা পড়ে, তাহলে আমাকে অনুগ্রহ করে আমাকে জানাবেন। আমি পরবর্তী সংস্করণে সেটা আপনার শুদ্ধ করার চেষ্টা করব, ঠিক কিনা?
প্রত্যেক আপনার রাইটাররা যখন বই লিখে আপনার সেটা লিখতে তারা বাধ্য, কারণ তার লেখার মধ্যে ভুল হতেই পারে, হবে। একটা বই যদি যারা বই লিখেন, আমরা যদি একটা বই লেখার পরে সেটার মধ্যে যদি ভালোভাবে দেখি, একটা না একটা ভুল আপনি পাবেনই। কিন্তু এমন একটা কিতাব আমার আল্লাহ সেটা জমিনের মধ্যে প্রেরণ করে বলে দিয়েছেন, জালিকাল কিতাব, ये जो किताब है वो जो किताब है ला रैब फी, সেটার মধ্যে কোনো শক নেই, কোনো সন্দেহ নেই। বলেন না সুবহানাল্লাহ। সেটা শুধুমাত্র যিনি বলার ক্ষমতা রাখেন তিনি হলেন আমার আপনার রব, আমার আপনার প্রভু রব্বুল আলামিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা ভালোবেসেছে, এই কোরআনকে যারা আপনার গভীরভাবে কোরআন নিয়ে যারা রিসার্চ করেছে, তারা প্রত্যেকেই পড়ে নিয়েছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইয়্যিদুনা হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আপনারা প্রত্যেকেই জানেন, তিনি আপনার যখন দ্বীন ইসলাম গ্রহণ করেন নাই, যখন দ্বীন ইসলামের মধ্যে ছিলেন না, তিনি ছিলেন আরবের সবচেয়ে বড় লিডার। তিনি সেখানের মধ্যে একদিন তারা পার্লামেন্টের মধ্যে আলোচনা করলেন। পার্লামেন্টের মধ্যে আলোচনা করার পরে আপনার তারা সিদ্ধান্ত নিলেন যে কে পারবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারককে আপনার আমাদের সম্মুখে এনে দিতে। সেখান থেকে অনেককে সেই দায়িত্ব দিয়ে দেওয়া হলো। তাদের পার্লামেন্ট ছিল দারুন নাদওয়া। আপনারা অন্য যদি কেউ নদওয়া সংগঠনের থাকেন তাহলে আপনারা সেটাকে আপনার নাজের হয়তো অন্য কিছু বাবার চিন্তা করবেন। দারুন নাদওয়া অর্থটা খারাপ নয়, অর্থটা হলো দ্বীনের আহ্বান, অর্থাৎ ধর্মের ডাক, ধর্মের জন্য সেখানে আহ্বান করা হয়। তাদের যে সংস্থা ছিল, তাদের যে পার্লামেন্ট ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন জিনিসের আগের এক নাম থাকে, পরবর্তীতে আরেক নাম থাকে, ঠিক কিনা? নাম পরিবর্তন হয়। আমাদের দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসার পর থেকে, আমাদের স্টেটের মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আসার পর থেকে অনেক জিনিসের নাম পরিবর্তন হচ্ছে, ঠিক কিনা? যেমন আমাদের পার্শ্ববর্তী জেলা করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনে আজকে কি হয়েছে? শ্রীভূমি হয়েছে। ঠিক সেইভাবে বোম্বাই সিটি যেটা ছিল, বোম্বাই ভারতের একটা প্রাণ কেন্দ্র বোম্বাই, সেই বোম্বাইয়ের নাম বর্তমানে পরিবর্তন হয়ে কি হয়েছে? মুম্বাই। আগে ছিল বি দিয়ে, এখন হয়েছে এম দিয়ে। ঠিক সেইভাবে যুগে যুগে সময়ের সাথে সাথে কোনো সময় আপনার কোনো জায়গার নাম পরিবর্তন হয়, ঠিক কিনা? তাই আপনার তাদের যে পার্লামেন্ট যেটা ছিল, সেই পার্লামেন্টের নাম ছিল দারুন নদওয়া, সেটার নাম ছিল দারুন নদওয়া। আমরা নদওয়া ভাইদের সাথে বা যারা নদওয়া সংগঠন করে তাদের সঙ্গে আমাদের কোনো আপনার তাদের কাছে বা তাদের সঙ্গে আমাদের কোনো মনের কোনো অমিল নেই। শুধুমাত্র কিছু এই জায়গার মধ্যে অমিল, আপনি কি আপনার কোনো ছেলের নাম এজিদ রাখবেন? এজিদ নামটি কি খারাপ? আপনি কি আপনার কোনো ছেলের নাম মির্জাফর রাখেন? মির্জাফর নামটা কি খারাপ? ওরা তাদের জীবনে যে কাণ্ড করেছে, মীর জাফর আমরা সবাই জানি, নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিল মীর জাফর। মীর জাফর, জিমাইন জবর জা, ফের জবর ফর, মীর জাফর, সেটা একটা নাম। কিন্তু আজকে তার কর্মের জন্য মানুষরা ভেবে নেয় যে সেটা হলো একটা অভিশাপ বা সেটা হলো একটা গালি, ঠিক কিনা? এজিদ আপনার একজন মানুষের নাম। আমরা কিন্তু এজিদ বলার সঙ্গে সঙ্গে মনে করি যে কত খারাপ, ঠিক কিনা? ঠিক সেইভাবে আপনার যারা নদওয়া সংগঠন যারা করেন তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নাই, তাদের সম্পর্কে আমাদের কোনো কথা নেই। কিন্তু তারা যে সংগঠনের যে নাম যেটা দিয়েছেন সেটা হলো আবু জেহেল। আল্লাহর কসম, সেটা ছিল আবু জেহেল এবং আপনার আবু সুফিয়ান ও গায়রা মিলে তারা যখন তাদের আপনার মক্কা মদিনা তারা শাসন করত, তাদের যে পার্লামেন্ট ছিল সেই পার্লামেন্ট আজকেও, আমি যে নিজে থেকে বলছি সেটা নয়, ইসলামের ইতিহাসের কথা শুধু আমার মুখ দিয়ে বের করে দিচ্ছি। আপনার সেই সময় সেই সংগঠনের সেই পার্লামেন্টের নাম ছিল কি? দারুন নদওয়া। আজকে আমাদের আসামের আপনার কি নাম রয়েছে? লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আমাদের পার্লামেন্টের নাম রয়েছে কি? আমাদের এমপি যারা দেন মেম্বার অফ
পার্লামেন্ট, এমএলএ যারা যান তারা কিনা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাই আমরা এক একটা জনতা ভবন এভাবে একটা নাম রয়েছে, সেই সময়ের নাম ছিল। সেখানের মধ্যে তারা একদিন তারা সবাই বসে আলোচনা করলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দ্বীনের কাজ শুরু করেছেন, হয়তো ধীরে ধীরে একদিন এই পৃথিবীর সমস্ত মানুষ, তোরা বিশেষ করে মক্কা মদিনার মানুষদেরকে ওনার ধর্মের প্রতি নিয়ে যাবেন, তাহলে আমরা কি করা যায়। তারা একটা চিন্তা করলো, একটা সিদ্ধান্ত নিল, ক্যাবিনেট ডিসিশন। ক্যাবিনেট আপনার মিটিং চলছে, যারা রাখবেন ক্যাবিনেট মিটিং যেটা আসলে সেখানে সাধারণ এমএলএ মন্ত্রীদেরকে আর দাওয়াত করা হয় না, বা সেখানে ক্যাবিনেট যারা হাই পাওয়ার যারা তারা কয়েকজন বসে সেখানে ডিসিশন নেন। এইভাবে কয়েকজন বসে তারা একটা ডিসিশন নিয়েছেন যে কি করা যায়। সেখানে তারা একটা সিদ্ধান্ত নিল। তখন একজনকে দায়িত্ব দেওয়া হলো যে আজকের সিদ্ধান্ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে চিরতরে কিভাবে শেষ করা যায়। ওনার মাথা মুবারককে আপনার দ্বিখণ্ডিত করে কে আমাদের পার্লামেন্টের মধ্যে হাজির করতে পারবে। একজন একজন করে দাওয়াত আপনার আহ্বান করা হলো, আপনি কি পারবেন? দায়িত্ব দেওয়া হলো। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দাঁড়িয়ে বললেন, আমি সেই দায়িত্ব নিলাম, আমি সেই দায়িত্ব নিলাম। জোরে সোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি বললেন তিনি তখনও দ্বীন ইসলাম গ্রহণ করেন নাই। তিনি দাঁড়িয়ে হাত তুলে বললেন, আমি সেই দায়িত্ব নিয়ে যাব। হযরত ওমর আল ফারুক যখন দায়িত্ব নিয়ে নিলেন, তখন মানুষ প্রায় নিশ্চিত হয়ে গেলেন, কারণ ওমর আল ফারুক এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, এমন একজন বিচক্ষণ মানুষ ছিলেন, এমন একজন জ্ঞানী মানুষ ছিলেন, পণ্ডিত মানুষ ছিলেন একদিকে, আর সাহস হিম্মত বলতে আপনার বাঘের মতো সিংহ পুরুষ ছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরবের মানুষরা নিশ্চিত হয়ে গেল যে আজ আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিন থেকে শেষ করে দেওয়া হবে। হযরত ওমর আল ফারুক মিটিং শেষ করলেন, দায়িত্ব হাতের মধ্যে নিলেন, বিশাল তরবারি বাহুতে নিলেন। বিশাল তরবারি নিয়ে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক আপনার কাটার জন্য, শিরচ্ছেদ করার জন্য বিশাল তরবারি বাহুতে নিয়ে তিনি ঘর থেকে রওনা দিলেন। ঘর থেকে যখন রওনা দিলেন, ঘর থেকে রওনা দেওয়ার সঙ্গে রাস্তার মধ্যে একটা ছোট্ট যুবক, আপনার একজন যুবক মানুষ, আপনার হালকা রোগা মানুষ আপনার সেখানে দাঁড়িয়ে হযরত ওমর আল ফারুককে নিয়ে আপনার হাসতেছে আর বলতেছে, হে ওমর আল ফারুক, তুমি কোথায় যাও? তুমি তোমার ঘরের খবর জানো না? জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। হযরত ওমর আল ফারুক একটা ছোট্ট ছেলে, যুবক, রোগা হালকা ছেলে, ওমর আল ফারুকের মতো মানুষকে নিয়ে হাসাহাসি করে আর বলে তুমি কোথায় যাও? মানুষরা অবাক হয়ে যায় যে কে সেই ছেলে। কারণ উমরের সাথে আমাদের যদি আসামের আজকে যদি একজন ক্যাবিনেট মিনিস্টার এদিকে আসেন, আমরা কি ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারবো? এমন সাহস কার আছে? ঠিক কিনা? গার্ড থাকবেন বা এত আপনার ব্যক্তিত্বশীল মানুষ, এত আপনার একজন পাওয়ারফুল মানুষ, ওনাকে নিয়ে কে ডং ফুর্তি করতে পারবে? মানুষরা সেই ছেলেকে বলেছেন, ছেলে তুমি কি জানো না উনি কে? উনি হলেন ওমর আল ফারুক। তুমি ওনাকে নিয়ে হাসি ঠাট্টা করো না, তোমাকে জমিন থেকে জরবের মতো শেষ করে দিবেন। ছেলে বলছে, আমি খুব ভালোভাবে চিনি, আমি জানি। ওমর আল ফারুক তার পাশে গিয়ে তার মাথায় হাত দিলেন, তার বললেন, বাবারে তুমি কাকে নিয়ে ঢং করো, ক্রিটিসাইজ করো, হাসি তামসা করো, তুমি কি আমি সম্পর্কে জানো না? সে বলেছে, আমি জানি, কারণ আপনি হলেন অমুসলিম, আমি হলাম মুসলিম। আমি ইমানের শক্তি দিয়ে আমার কাছে আপনি পিঁপড়া থেকে আরো ছোট্ট, আরো নগণ্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার হলো সেটা। সেই যুবক বলতেছে, আপনি আপনার ঘরের খবর রাখেন না, আপনি যান, আপনার বোন ফাতেমা এবং উনার জামাই ইতিমধ্যে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আল ফারুক যখন শুনলেন, তিনি ঘর থেকে রওনা হলেন। ঘর থেকে তিনি রওনা হলেন রাস্তা থেকে রওনা হয়ে ফাতেমার ঘরের দিকে রওনা দিলেন। সেখানে গিয়ে শুনতে পেলেন তারা আল্লাহর কোরআনকে আপনার মধুর কণ্ঠে তিলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহর কোরআনকে তিলাওয়াত করছে। বোন এবং বোনের জামাই সেখানে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর আল ফারুকের প্রাণ
আপনার পাগল হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে আল্লাহর কোরআনের এই মধুর আওয়াজ শুনে, আল্লাহর কোরআনের এই তেলাওয়াত শুনে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর আল ফারুক দৌড়তে দৌড়তে বোনকে বলেছেন, হে বোন ফাতেমা, ইতিমধ্যে শুনলাম তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছো, একটা সুন্দর কি যেন তুমি পড়তেছো, তুমি তেলাওয়াত করতেছো, আমি সেটা দেখতে চাই। বোন আপনার বয়ে বয়ে বলতেছেন, ভাই আমার প্রিয় ভাই, আমি কোনো কিছু তেলাওয়াত করি নাই। বোন তো আপনার ভয় পাইতেছেন, আর বোন তো জানেন ভাই হয়তো বিশাল তরবারি নিয়ে আমার ঘরে প্রবেশ করেছেন আমাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য। বোন বলতেছেন, ভাইজান আমি কোনো কিছু তেলাওয়াত করি নাই, আমার কাছে কোনো কিছু নেই। ওমর আল ফারুক আপনার গুসায় একটা তাপ্পড় মারলেন। ইতিহাসের মধ্যে দেখা যায় বোনের একটা দাঁত জমিদের মধ্যে লুটিয়ে পড়ে, আর বলতেছেন, আমি সেই ওমর নয়, তুই যে ভাবতেছ যে ওমর, আমি সেই ওমর আসি নাই। আমি আল্লাহর কোরআন যতক্ষণ পর্যন্ত স্পর্শ না করব ততক্ষণ পর্যন্ত আমার মন আপনার শান্তি হবে না। বলেন না সুবহানাল্লাহ। আমি কোরআনকে ধরতে চাই, আমি কোরআনকে আমার বুকে জড়িয়ে নিতে চাই, আমি কোরআনকে দেখতে চাই। এই কোরআনের বিরুদ্ধে সকাল থেকে সন্ধ্যা কত যে কথা বলতে থাকি, কিন্তু কোনদিন সে কোরআনকে স্পর্শ করি নাই, কোনদিন সে কোরআনকে আমি দেখি নাই। আজকে আমি আল্লাহর সে কোরআনকে আমি আমার দুটি হাত দিয়ে আমি ধরতে চাই। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের আওয়াজ, কোরআনের আওয়াজ ওমর আল ফারুকের অন্তরকে বিলীন করে দিয়েছে, মলিন করে দিয়েছে। আল্লাহর রাস্তার দিকে, রাসূলের রাস্তার দিকে ওমর আল ফারুককে কোরআন কবুল আর মঞ্জুর করে নিয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের পথে আমার আল্লাহ ওমর আল ফারুককে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। চিৎকার দিয়ে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর আল ফারুক সেখানে কোরআন ধরার জন্য পাগল হয়ে গেলেন। বোন প্রথমে ভয় পেয়েছিলেন, ভাইয়ের এই ভাব ভঙ্গি দেখে তিনি বুঝতে পারলেন আজকে তো ভাই সত্যি সত্যি আল্লাহর কোরআনকে ছুঁতে চায়। তিনি বললেন, ভাই এই কোরআনকে অপবিত্র অবস্থায় তুমি স্পর্শ করতে পারো না, কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বলেন আল্লাহু আকবার। তুমি এই কোরআনকে যদি স্পর্শ করতে হয় প্রথমে তুমি ওযু করে নাও, ওযু করার পরে তুমি আল্লাহর সেই কোরআনকে স্পর্শ করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর আল ফারুক বললেন, তোমার যত শর্ত আছে আমি মানতে রাজি, তবে আমি সেই কোরআনকে যতক্ষণ আমার বুকে জড়িয়ে না ধরবো ততক্ষণ পর্যন্ত আমি ওমর যেন পাগল হয়ে গিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর আল ফারুক তিনি ওযু করলেন, আল্লাহর কোরআনকে বুকে ধারণ করলেন, আর বলতেছেন জোরে জোরে তিনি চিৎকার দিয়ে কলেমা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর আল ফারুক ফাতিমার বোন ফাতিমার ঘর থেকে তিনি কোরআনুল কারীমকে বুকের মধ্যে ধারণ করে এমন ভাবে চেপে ধরলেন যেন আল্লাহর কোরআনের কোনো অবমাননা না হয়, যেন আল্লাহর কোরআনের কোনো অসম্মান না হয়। সম্মানিত ভাবে আল্লাহর কোরআনকে বুকের মধ্যে চেপে ধরলেন। আল্লাহর কোরআনকে বুকের মধ্যে চেপে ধরে দৌড়তে 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 তিনি আল্লাহ রাসূলের হুজরা মুবারকের সম্মুখে গিয়ে হাজির হলেন। সেখানে গিয়ে বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুজের বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমরের মুখে সেই শব্দ শুনে, সেই ভাষা শুনে আপনার আল্লাহ রাসূল সহ উপস্থিত সাহাবায়ে কেরামরা হতবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। ওমর কি জন্য এসেছেন? আল্লাহ রাসূলের দরজা মুবারকের মধ্যে গিয়ে হযরত ওমর আল ফারুক আপনার নক করতেছেন, নাড়া দিতেছেন, আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর এসেছি আপনার দরওয়াজার সম্মুখে, অনুগ্রহ করে দয়া করে আপনার দরওয়াজাটা খুলুন। বলেন না সুবহানাল্লাহ। আপনার দরওয়াজাটা খুলুন। আমি কোরআনের শব্দ শুনে, কোরআনের আয়াত শুনে, কোরআনের তেলাওয়াত শুনে আমি পাগল হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, কোরআন বুকে জড়িয়ে ধরেছি, আর যতক্ষণ পর্যন্ত আপনার কদম মুবারকে আমি জড়িয়ে না ধরবো ততক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে শান্তি আসবে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকের মধ্যে কোরআন, আমি কোরআনকে জড়িয়ে নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির আল হামজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিশোধ নেওয়ার সময় পেয়ে গেলাম।
ওমর দ্বীন ইসলামের যে আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করতেছেন, আপনার ক্ষতি করার চেষ্টা করেছেন, আজকে ওমর যেহেতু আমাদের দরওয়াজায় উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খালি অর্ডার দিন, আমি ওমরকে জমের মতো শেষ করে দিই। আমি ওমরকে, তিনি বাহু থেকে বিশাল তরবারি বের করে ওমর, হযরতে আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা বিশাল তরবারি হাতে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি অর্ডার করুন, আমি দরওয়াজা খুলেই ওমরকে শেষ করে দেই। আল্লাহ রাসূল বলতেছেন সেটার নাম ইসলাম নয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন ইসলাম কখনো সেটা আপনার গ্রহণ করে না, ইসলাম সেটা অনুমতি দেয় না। যতক্ষণ পর্যন্ত কেউ আপনাকে আঘাত না করবে ততক্ষণ পর্যন্ত আপনি তাকে আঘাত করার অনুমতি ইসলাম দেয় না। আপনি আঘাত কখন করবেন? কেউ যদি আপনাকে আক্রমণ করে সেটাকে প্রতিরোধ করার জন্য আপনি করতে পারেন, সেটা হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আল ফারুক আল্লাহ রাসূলের হুজরা মুবারকের মধ্যে দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে তিনি চিৎকার দিয়ে জোরে জোরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে সাহাবায়ে কেরামরা, অনুগ্রহ করে তোমরা দরওয়াজা মুবারকটা খোলো, আমি ওমর হাজির হয়েছি। ভিতরে দরওয়াজার ভিতরে সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা এদিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পারমিশন দিন, আপনি আমাকে অর্ডার দিন, আমি ওমরকে জমিন থেকে শেষ করে দেব। আল্লাহর নবী বলেছেন আমরা দরওয়াজা খুলবো। ওমর আল ফারুক কি উদ্দেশ্যে এসেছেন? যদি ভালো উদ্দেশ্যে আসেন আমরা তাকে আহলান সাহলান জানাবো, আমরা তাকে স্বাগতম জানাবো, আমরা তাকে ওয়েলকাম জানাবো। আর যদি খারাপ কোনো উদ্দেশ্যে আসেন তাহলে পরবর্তীতে দেখা যাবে কি করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমির হামজাকে বলেছেন তুমি দরওয়াজা মুবারক খোলো। আল্লাহর হাবিবের আপনার পারমিশন মোতাবেক যখন দরওয়াজা করলেন, দেখতে পান হযরতে ওমর আল ফারুক কাঁদতে কাঁদতে আপনার চোখ মুবারক পর্যন্ত লাল হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর আল ফারুক এমন ভাবে তিনি কাঁদতেছেন আপনার যেন চুকুর জ্বলে দাড়ি পর্যন্ত ভিজে। ওমর আল ফারুকের আপনার পেট পর্যন্ত, নাভি পর্যন্ত আপনার চোখের জল গড়িয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই অবস্থা দেখেই সমস্ত সাহাবায়ে কেরামরা বলতেছেন নারে তাকবীর, আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই দিন থেকে আমরা যে নারে তাকবীর আল্লাহু আকবার বলি, সেই দিন সেটার আবিষ্কার হয়েছে। সেই দিন এই যে তাকবীর যেটা আবিষ্কার হয়েছে, এই দিন সেটার আবিষ্কার হলো। আশপাশ মসজিদ আছে, ওদিকে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, এশার জমাতের সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ আমি তো আপনাদের অঞ্চলের ছেলে, যদি অসমাপ্ত বক্তব্য যদি কোনোদিন আসি ইনশাআল্লাহুর রহমান পুরা করার চেষ্টা করবো। তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘ না করে এখানে শেষ করলাম। যেহেতু জামাতের সময় পার্শ্ববর্তী মসজিদে জামাত হচ্ছে, তাই আমরা সবাই একই সাথে জামাত করে নেই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।